বিগ্রহ নিয়ে যাদের সমস্যা হচ্ছে তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। সাম্প্রদায়িক সন্ত্রাসীরা বলছে বাংলাদেশে নাকি 2-4 বছর আগেও ভগবান নামে পূজা হতো না। তাহলে সারা বাংলায় যে রামের নামে লেখা সেই বিষয়ে আপনারা কি বলবেন? লক্ষ্মীপুরের রামগঞ্জ, নোয়াখালীর রামপুর, কুমিল্লার রামচন্দ্রপুর, ব্রাহ্মণবাড়িয়ার রামচন্দ্রপুর, খাগড়াছড়ির রামগড়, কক্সবাজারের রামক, বাগেরহাটের রামপাল, যশোরের রামকৃষ্ণপুর, গোপালগঞ্জের রামদিয়া, রংপুরের রামনাথপুর এবং ঢাকার রামপুরা। আপনারা সকলেই জানেন ভগবান নামের প্রতীকী ছবিতে যে অবমাননাকর আচরণ করা হয়েছে সে দোষীদের শাস্তির আওতায় আনতে 72 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল আমাদের পক্ষ থেকে। তবে সরকারের এই বিষয়ে সক্রিয়তা অসন্তোষজনক। এবারে সরকার ক্ষমতায় আসার সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে হিন্দুদের সমর্থন, আর হিন্দুদের প্রতি এই রকম আচরণ বিশ্বাসঘাতকতার সামিল। ভাই, বড়ই বিশ্বাসঘাতকতার সামিল। সরকার ক্ষমতায় টিকে থাকতে যাদেরকে জামায়া ধরে রাখছে তারাই সরকার পতনের কারণ হতে পারে। সুতরাং সরকারের প্রতি আহ্বান, আপনারা বন্ধু চিনতে ভুল করবেন না। আর যে সকল সাম্প্রদায়িক সন্ত্রাসীরা বলে আসছে হিন্দুদের সাহস বেড়ে গেছে, তারা আন্দোলন করছে কিছু হলেই, তাদেরকে বলবো সাহসের কিছুই দেখায়নি। অস্তিত্বের লড়াইয়ে জমের মতো ভয়ানক রূপ নিতেও ভাববো না। জয় শ্রীরাম।